বিল আমি দিয়ে গেছি, তুই খায়াটে বাসে জায়গা। কি ভাই, বিদেশ থেকে আয়া পড়ছেন? ভালোই তো টাকা পয়সা ভাঙতাছেন, খাইতাছেন, ফিরতাছেন, বিন্দাস ভাবে ঘুরতাছেন। না, ওই ছোট বাইরে নিয়ে আইছি, ওই রেস্টুরেন্টের থেকে কিছু খাইতে চাইছে। বুঝুই তো, বিদেশ থেকে আইলে কত মানুষের কত আবদার থাকে। আবদার তো থাকবই, ভরপুর কামাইছেন না, কামাইলে তো আবদার থাকবই। এটা কি কইলা তুমি? ভরপুর কামাইছি বলতে তুমি এটা বুঝিতে চাইতে আসো? অনেক টাকা পয়সা নিয়ে আইছি, তুমি জানো কত জ্বালার ভিতরে আছি আমি, কত মানুষের আবদার পূরণ করতে হইতে আছে। ওরা বুঝতেছে না আমি অনেক কষ্টের পর দেশে ফিরে আইছি। আচ্ছা ভাই, আমিও তো আপনার ছোট ভাই, আমারও একটা আবদার আছে। আমার আবদারটা হইলো বড় ভাইয়ের লগে বইয়া পেট চুক্তি খাওয়া। চলেন আমরা ওই রেস্টুরেন্টে যাই। ভাই দেখ, আমার পকেট পুরা খালি। পকেট খালি মানে? বিদেশ থেকে আইছেন, ভরপুর টাকা থাকবো, তাহলে টাকা দিতে সমস্যা কই? এমন তো না যে আপনি নতুন আইছেন তাইলে ভাবতাম আপনি কম টাকা কামাইছেন। আপনি তো 4-5 বছর ধরে বিদেশ আছেন, অনেক টাকা কামাই আইছেন। ভাই রে, এটা কি গাছ রে যে গাছে কাঁচা ফল থাকলে ঝাড়া দিলে পরে না? যে সময় পাইকা যায় ঝাড়া দিলে পরে পাকা অবস্থায়। তুই কি জানোস এই ফলটা পাকতে কত স্ট্রাগল করতে হয়েছে? রোদ, তুফান, ইটা, বালু, ঝড় সকল কিছু মোকাবেলা করার পরে এই ফলটা পাকছে। পাকার পরে গাছে থাকছে। আর এই পাকতে যে কত কষ্ট, আর প্রবাস থেকেও যে টাকা কামাইতে কত কষ্ট, এটা যদি তুই হুনোস বা ফিল করস, তোকে কপালের নিচের চোখগুলা হাতে আয়া পড়তো। তোরা তো বুঝবি না, ফিল করতে পারবি না। তোরা যদি কষ্ট করতি, ফিল করতে পারতি, তাহলে বুঝতি এই টাকা কামাইতে কত কষ্ট। কত আবদার মানুষের, কত চাহিদা। বিদেশ থেকে আইতে ছেলে টাকার বস্তা নিয়া খুশিতে আসছে নাকি কষ্টে, একটু তার কাছে শুনলেন। কষ্টে বুকটা ফাইটটা যাব আপনার, তার দুঃখের কথা শুনলে।